দর্শক, ডালপালা ধরে নিজের দেহ বিক্রি করে এরকম নায়িকা কিংবা মডেল নামের দেহ ব্যবসায়ীর সংখ্যা কিন্তু একেবারে কম নয়। ফারহানা নিশো টিভি মিডিয়ার আরেক সিঁড়ি ভাঙা সেন্সেশন, যার শুরুটা হয়েছিল হুমায়ুন আহমেদের নাটকের 10 সেকেন্ডের একটি পাসিং দৃশ্যে অভিনয়ের মাধ্যমে। সেই থেকে আজ সময়ের কল্যাণে নিশো এখন প্রভাবশালী এক মিডিয়া মাফিয়া, যার কথায় কেউ চাকরি পান, কেউ বা চাকরি হারান। কিন্তু এই চূড়ায় উঠতে নিশোকে নাট্য নির্মাতা, প্রযোজক ও বিনোদন সাংবাদিক সহ অনেকের হাত ধরতে হয়েছে। অবশ্য নাটক কিংবা সিনেমায় তেমন একটা ঝলক দেখাতে পারেননি ফারহানা নিশো। এরই মধ্যে পরিচয় হয় এক টেলিভিশন কর্তার সাথে। তার হাত ধরে এনটিভিতে শুরু হয় নিশোর নতুন ক্যারিয়ার। কিছুদিনের মধ্যেই রূপে মুগ্ধ হয়ে বিএনপিপন্থী এক ব্যবসায়ী তাকে দ্বিগুণ বেতনে নিয়ে যান তৎকালীন চ্যানেল ওয়ানে। এরপর চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে, কিন্তু চালু আছে নিশোর টাকা কামানোর মেশিনখানা। দেহ নামের মেশিনখানা কাজে লাগিয়ে রঙিন জগতে আরো অনেকের মন রাঙিয়ে সবশেষ সাংবাদিক নেতা বুলবুলের সাথে হাত মেলান নিশো। শুধু হাত কি, আরো অনেক কিছুই মেলানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি যা হয়েছিল, বুলবুলকে ছাড়া নিশোর চলেই না। বৈশাখীতে লম্বা সময় দুজন দুজনাতে মিলেমিশে একাকার হবার পর কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হয়েছিল। দীর্ঘদিন সরকারের তেলবাজির পুরস্কার হিসেবে 21 টিভির প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ পান বুলবুল। এরপর বৈশাখী টিভি থেকে নিশুকে 21 টিভিতে এনে বসানো হয় অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে। তার কিছুদিনের মধ্যে আপন জুয়েলার্স কেলেঙ্কারিতে ফেসে যান নিশো। এরপর চাকরি হারান। তার আগ পর্যন্ত নিশোর বিরুদ্ধে 21 টিভি থেকে 80 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অবশ্য এক জায়গায় চাকরি হারালেও খুব বেশি দিন ঘুরতে হয় না নিশোর মতো নিচতলা ভাড়া দেওয়া মিডিয়ার কিছু নারীদের। হয়তো আবারও মিলে যাবে নতুন কোনো দোকানে নতুন নতুন খদ্দেরের আনাগোনায় চাকরি নামের নতুন দেহ ব্যবসা। দর্শক, এরকম